পুজোর মুখে বন্ধ হয়ে গেল দাসনগরের ভারত জুট মিল। ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় 600 কর্মী। আজ সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ। এরপর তারা গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন। কর্মচারীদের অভিযোগ, ওই মিলের তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। গত কয়েকদিন ধরে দুটো তাঁত মেশিনের বদলে 4টে মেশিন চালানোর জন্য ওই বিভাগের শ্রমিকদের ওপর রাজ্য শাসক দলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে, কিন্তু তাদের পক্ষে 4টি মেশিন চালানো অসম্ভব। গতকাল এ নিয়ে তারা ম্যানেজমেন্টের কাছে প্রতিবাদ জানায়। তারপর আজ সকালে কর্মবিরতির কথা ঘোষণা করে কর্তৃপক্ষ। কর্মীদের আরও অভিযোগ, ওই মিলে সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। এদিকে মিল কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করেছে, তাঁত বিভাগের কর্মীদের বারবার বলা সত্ত্বেও তারা উৎপাদনে নজর দেয়নি। এর ফলে অন্য বিভাগের উৎপাদন মার খেয়েছে। তাই মিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মিলের কাজকর্ম বন্ধ থাকবে। পুজোর মুখে হঠাৎ কর্মীরা এই নোটিশ পেলে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা বুঝে উঠতে পারছে না কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে। তারা চাইছেন আলোচনার মাধ্যমে মিল কর্তৃপক্ষ ফের চালু করুক মিল। এতটাই চাপ দিচ্ছে, আগে আমাদের চাপ দিচ্ছে ম্যানেজমেন্টের সাথে রুলিং পার্টি এরাও চাপ দিচ্ছে। আচ্ছা, কি কিসের জন্য চাপটা কি কারণ? আমরা যতদিন ধরে আমরা 14 বছর কাজ করছি, আমরা দুটো তাঁত চালিয়ে এসেছি। এরা এতই চাপ দিচ্ছে যে তোমাদের 4টে করে তাঁত চালাতে হবে। এই জন্য আমাদের সমস্যাটা, কাজের প্রেশার এতটাই যে আমরা কিছু করতে পারছি না, মানে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। তারপরেও এরা বলছে 4টে মেশিন চালাতে হবে। আর রুলিং পার্টি এরা এতটাই পয়সা খেয়েছে, কালকে আমাদের মারধর করতে গেছিল, করে বলছে তোমরা 4টে চালাতেই হবে। আচ্ছা, এতটাই নেতারা সব পয়সা খেয়ে আছে ভিতরে। তার প্রতিবাদ, সেই জন্য আমরা সব শ্রমিকরা এক আছি। আচ্ছা, শ্রমিকরা এক থেকে এই যে আজকে ওয়ার্কিংয়ের নোটিশ দিয়ে গেল, তো আপনাদের তো কাজ চলে গেছে, যতটা সম্ভবত নোটিশে লেখা রয়েছে যে আজকে থেকে মিল বন্ধ রয়েছে। এই যে মিল যে বন্ধ হয়ে গেল, তাতে করে আপনাদের কতটা অসুবিধার মুখে পড়তে হবে? অনেকটাই অসুবিধা বলতে হচ্ছে। এই সময় এখন সবাইরই সামনে পুজো আছে, বোনাস আমাদের কিছুই দেবে না বলছে। আমাদের যে এসটিএল এর পয়সা পাওয়া হয় না, এখনো পিএফ এর পয়সা দেওয়া হয়নি, গ্র্যাজুইটির পয়সা, এই সব কিছুই এরা মানে সব জিনিসটা অমান্য করছে। এতদিন ধরে আমরা যে মানে 70 মাসের এসটিএল এর পয়সা বাকি আছে, সেইগুলো এখনো দেয়নি। এই কোম্পানি পিএফ এর পয়সা ঢোকায়নি। আপনারা এই যে এসটিএল এর পয়সা দিচ্ছে না, এত কিছু পয়সা দিচ্ছে না, আপনারা কোথায় যাবেন? আমরা এখন সেইটাই ঠিক করছি, আমরা এখন কোথায় যাবো? আমরা সব শ্রমিক মিলে সেইটাই ঠিক সিদ্ধান্ত হচ্ছে, আমরা গিয়ে যে আমরা এসটিএল এর পয়সা আমরা ডিএলসিতে যাওয়া হবে। ঠিক আছে, এই যে কারখানা ওয়ার্কিংয়ের নোটিশ দিয়ে দিল যে একেবারে কাজ বন্ধ রাখার জন্য, তো আপনার সামনেই দুর্গা পুজোর সময় এরকম একটা কাজ বন্ধ রাখতে কতটা অসুবিধার মুখে পড়তে হবে? অনেকটা অসুবিধা। কারণ হচ্ছে আমরা সব শ্রমিকরা চাই যে মিল সুস্থভাবে চলুক, কিন্তু আমাদের যে দাবিটা আছে, আমরা দুটো মেশিন ছাড়া আমরা 4টে মেশিন চালাবো না। কিন্তু কোম্পানি চাইছে যে 4টে মেশিনই চালাতে হবে, দুটো মেশিন চালানো যাবে না। কিন্তু কোনো মিল কোথাও নেই এটা যে 4টে মেশিন চালাচ্ছে, যে মিল শ্রমিক, মিল হ্যান্ডসের লোকেরা যে 4টে মেশিন চালাচ্ছে, কোথাও নেই। শুধু এই মিলে এরা করার চেষ্টা করছে। আর এখানে হওয়া মানে সব মিলে হয়ে যেতে পারে। অন্য মিলে আছে চায়না মেশিন, আর সেগুলো আউটসাইডাররা কাজ করছে। যেগুলো 4টে চায়না মিল, চায়না তাঁত, সেগুলো আউটসাইডাররা কাজ করছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম সুবীর যাদব, তাঁত ডিপার্টমেন্টের কাজ। আমাদের এটা সরকারি মিল, রাজ্য সরকার জয়েন্ট ভেঞ্চার মিল। তো জ্যোতিমলকে দিয়েছিল সিপিএম, বামফ্রন্টের আমলে জ্যোতিমলকে দেওয়া হয়েছিল যে মিলটা চালানোর জন্য জয়েন্ট ভেঞ্চারে। উনি চালাচ্ছিল, তারপরে উনি এনাকে ভাগাড়িয়া সাহেব না কি বলে, ভাগাড়িয়া সারদা, গোবিন্দ সারদা, ওনাকে কি সিয়ার দেয়। উনি বছরখানেক আগের বছর আগস্ট মাসের দিকে 40-50টা পঞ্চার নিয়ে মিল দখল করে রাত্রি। শ্রমিকের সঙ্গে মারামারি হয়ে তারপরে আমাদের যে রাজ্যে এখন ক্ষমতা আছে তৃণমূল সরকার, মানে একদম বাজে সরকার। এরা দালালি করে, এখানকার যে এমএলএ আছে উনি দালালি করে এই মালিককে মিলটা পাইয়ে দেয় ডিএলসি থেকে। পাইয়ে দেওয়ার পরে মিলটা চালাতে আসার পরে শ্রমিককে তো কিছু পাওনা দেয়নি। আর 4 বছরের লাইন ছুটি পড়ে আছে, শ্রমিকের কাউকে একটা লাইন ছুটি দেয়নি। পিএফ পায়নি লোক, 4 বছর 5 বছর রিটায়ার হয়েছে। কতদিন ধরে রাজ্য সরকার চালাচ্ছে? রাজ্য সরকার জয়েন্ট ভেঞ্চারে চলছে, এর আগে রাজ্য সরকার চালাচ্ছে। আচ্ছা, তো শ্রমিকের কোনো পেনশন পাচ্ছে না, 4 বছর রিটায়ার হয়ে গেছে, কোনো পেনশন নেই, গ্র্যাজুইটি নেই।
হ্যাঁ, এখানে রাজ্য সরকার দালালি করে মিলটা দিয়েছিল। এখানে শাসক দলের ইউনিয়ন পুরো দালালি করছে, শ্রমিককে গিয়ে চাপ দিচ্ছে 4টে করে মেশিন চালাতে হবে, জোর জবরদস্তি শাসক দলের ইউনিয়ন গিয়ে, তার সঙ্গে আরও যারা ইউনিয়ন আছে মদতপুষ্ট হয়ে শ্রমিকের ওপর চাপ করছে। শ্রমিককে মেশিন কমিয়ে দিয়ে অন্য ডিপার্টে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তাদেরকে কাজের পেশাতে হচ্ছে, তারা পাচ্ছে না। যা 2 বছর বাকি আছে তাকে বলছে স্প্রিংয়ে কাজ শিখতে হবে, সে কোথায় কাজ শিখবে? তারা 56 বছর বয়স হয়ে গেলে 2 বছর পরে রিটায়ার হবে, বিনা পয়সায় কাজ শিখতে হবে। এইরকম অবচাপ দিয়ে মিলটা যাতে বন্ধ করে দিই, আমরা ফ্ল্যাট বানাবো। মিলের ভেতরে প্রচুর গাছ ছিল, বড় বড় সব, এই 15 দিনে কাটা হয়ে গেল, পুরনো 15 গাছ। আপনি যদি ভেতরে ঢোকেন তাহলে দেখতে পাবেন 100 বছরের বড় গাছ, আম গাছ, জাম গাছ সব কেটে দেওয়া হয়েছে বেআইনিভাবে। আপনারা বন দপ্তরে জানিয়েছিলেন? আমরা বন দপ্তরে জানিয়েছিল, বন দপ্তর থেকে এসেছিল, তারা এসে কি বললো কি করলো, আবার 15 দিন বাদে গাছ কাটা আরম্ভ হয়ে গেল। 3 দিন পরে শ্রমিক আজকে যে নোটিশ দেওয়া হলো কি কারণে? আমরা তো জানি না, তাঁতঘরকে চাপ দিয়েছিল, আমরা এদিকে কাজ করছিলাম সব। আজকে কালকে রাত্রে শুয়েছিলাম, ডিউটি এলাম, দেখছি ফাঁসি হয়নি, এসে দেখছি নোটিশ লাগিয়ে দিয়ে। এতে সরকার পক্ষ পুরো মতো, এরা এইভাবেই মিলটা চাপ দিয়ে চালাতে চাইছে সরকার পক্ষ। আজকে বন্ধ করে দিল তো? বন্ধ করে দিল, শ্রমিক এখন পথে পথে ঘুরবে। আমরা এরপরে দেখবো, যদি না হয় আমরা অনশন করবো গেটের সামনে, আমরা বৃহত্তর আন্দোলনে যাবো, আমরা অনশনে বসবো যতক্ষণ না সরকার পক্ষ থেকে এসে ডিএলসি থেকে এসে আলোচনা করে, প্রশাসন থেকে, আমরা গেট থেকে উঠবো না। আমরা এইটাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা অনশনে লাগাতার অনশন চলবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম সৌমেন মণ্ডল। সমস্যা বলতে আমরা কাল পর্যন্ত এখানে প্রোডাকশন করেছি। আচ্ছা। আগে আমাদের তাঁতে 2টো করে মেশিন ছিল, আজ 22 বছর কাজ করে এসেছি। এখন যে মালিক এসেছে, সে মালিক বলছে এমনিতেই কাজের চাপ আছে, তারপরে এখন যে মালিক এসেছে 4টে করে লুম চালাতে বলে জায়গায়, এটা কোনোদিনই সম্ভব নয় আমাদের পক্ষে। আচ্ছা। আর এই সমস্যা বাকি প্রধানত এই সমস্যা, তাছাড়া আমাদের অনেক কিছু বাকি আছে, STL, প্রভিডেন্ট ফান্ড, এসব কোনো কিছু দিচ্ছে না। আচ্ছা। মাইনেও ঠিক টাইম মতো হয় না, অ্যাডভান্সের পয়সা 23 তারিখে 25 তারিখ চলে যায়, 8 তারিখের মাইনে সে 12 তারিখ 14 তারিখে ঢুকে, এরকম কন্ডিশন। এখানে কাজ করার মতো নিশ্চয়তা নেই। আজকে আপনারা এই যে আপনাদেরকে নোটিশ দেওয়া হলো, আপনারা জানতেন আজকে সকালবেলা? সকালে জানতাম না, কালকে রীতিমতো ডিপার্ট চলেছে, শুধু আমাদের ডিপার্টটাই বন্ধ ছিল, যেহেতু 2টো মেশিনের জায়গায় 4টে করে মেশিন চালাতে বলেছে, কোনো শ্রমিকই পেরে উঠবে না। আচ্ছা। হ্যাঁ, এটা চলে, যেটা কন্ট্যাক্টে চলে, সেখানে কাপড় সিস্টেমে চলে, কাপড় অনুপাতে কাজ করলো, 3-4 ঘন্টা কাজ করলো, চলে গেল, মেল হ্যান্ডসে কোথাও নেই এটা, এই নিয়মটা ঠিক। কিন্তু এরা এখানে প্রেশার দিয়ে পড়াতে চাইছে, শ্রমিকরা পেরে উঠবে না। 8 ঘন্টা ডিউটি তো, শ্রমিকরা পারার মতো ক্ষমতা নেই। এই যে আজকে থেকে যে ওয়ার্কিং এর নোটিশ দেওয়া হলো যে আপনাদের কাজ চলে গেছে, আপনারা কি করবেন? আমরা এখানে যে কাজগুলো, এখানে যা অবস্থা, যদি আবার পুনরায় এই মতো না যদি ফেরে, 2টো মেশিন যদি না ফেরে, আমাদেরকে বৃহত্তর আন্দোলনে যেতে হবে। এছাড়া আমাদের উপায় নেই, এটা পেটের ব্যাপার। হ্যাঁ, অনেক মানুষেরই সংসার আছে, কেউ এর বাইরে অনেক দোকানপাট আছে, তাকে চলে এই জুট মিলের ভিত্তিতে। হ্যাঁ, আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে। আপনার নাম? বিমান মানিয়া। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।